মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষের জীবন। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোড় করে একসাথে 100 জনের মন জয় করা যায়। প্ল্যান করে ঠকানো যায় ঠিকই, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলেও আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদের একজন প্রিয় মানুষের নাম জানব। এ কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকে তুমিই শিক্ষক, এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক জিজ্ঞাসা করলেন, এদের পরিচয় পাশে ডান দিকে লেখো। মেয়েটা এদের পরিচয় লিখল। সংসারে সবার নামের পাশে 2-1 জন বন্ধু প্রতিবেশীর নামও আছে। শিক্ষক এবার বললেন, সেখান থেকে 5 জনের নাম মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক মহাশয় এবার একটু মুচকি হাসি হেসে বললেন, আরও 3 জনের নাম মুছে দাও। মেয়েটা এবার একটু চিন্তিত হয়ে পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরাও বিষয়টিকে খুব সিরিয়াসলি নিল। খুব মনোযোগ দিয়ে দেখছিল তারা মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কিন্তু কাঁপছিল। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নামও মুছে ফেলল এবং অশ্রু ভেজা নয়নে তার বাবা মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা কিন্তু এখন আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি মাত্র রইল 2 জনের নাম, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক মহাশয় এবার পড়লেন, আরও 1 জনের নাম মুছে ফেলো, কিন্তু মেয়েটার ঠাঁই দাঁড়িয়ে রইল। এই 2 জনের মধ্যে কোনো একটি নাম মেয়েটা কিন্তু আর মুছতে পারছে না। শিক্ষক মহাশয় মেয়েটাকে মা সম্বোধন করে বললেন, মা গো, এটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে বলিনি কিন্তু। মেয়েটা কাঁপা কাঁপা হাত দিয়ে তার নিজের ছেলের নামটা বোর্ড থেকে মুছে দিল। শিক্ষক মহাশয় এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা বয়ে গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছেছ? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নামগুলো আমি মুছে ফেলেছি, কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড ও না থাকলেই বা কী হয়েছে, আমার কাছে আমার ছেলে আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2 জনের মধ্য থেকে 1 জনের নাম মুছে ফেলতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। আমি একজনের লেখা পড়েছি, যারা ওপরওয়ালার থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ায় কারোর কাছ থেকে কিচ্ছু চাওয়ার কোনো দরকার নেই। কি শক্তিশালী চিন্তা ভাবনা! যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত, তাহলে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা, পরে দুজনে দুজনকে খুব মিস করা।
এরপর মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া। বয়স 15 থেকে 28 বছরের ভুলে কপালে যে দুঃখ আসে তা হলো সময়ের সঠিক ব্যবহার করতে না জানা আর সঠিক সিদ্ধান্ত নিতে না পারা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়ার একটাই রাস্তা হলো সময়ের মূল্য বোঝা। আপনি যাই করুন না কেন, সময়ের সঠিক ব্যবহার না জানলে জীবনে কোনোদিন সফল হওয়া কিন্তু অত সোজা ব্যাপার নয়। একবার চাকরির একটা ইন্টারভিউতে একজন কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্ন শুনে প্রায় 200 জন মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটা এমনই ছিল, মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভ করছেন। আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরনো এক বন্ধু, যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয়জন হলো একজন বৃদ্ধা মহিলা, যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এমতো অবস্থায় আপনি আপনার গাড়িতে কাকে উঠতে বলবেন? ওই বৃদ্ধাকে? কারণ এটা একটা নৈতিকতার প্রশ্ন এবং 3 জনের মধ্যে তার অবস্থা ছিল সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে হারাতে চান। প্রায় 200 জন চাকরি প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা, আর তাকেই কিন্তু চাকরিটা দেওয়া হয়েছিল। জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কী ছিল? তিনি খুব সহজেই বলেছিলেন, এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধা মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পর্যন্ত পরবর্তী বাস আসে। এই উত্তরটি আসলে সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটাই ভাবতে শিখিয়েছিল যে ব্যতিক্রমী কিছু ভাবতে শেখো। প্রত্যেক মানুষই সফলতা এবং জীবনকে সার্থক করার ক্ষমতা নিয়েই জন্মায়, কিন্তু সবাই সফলতা পায় না। একজনই সফলতা পায়, যে কিনা ব্যতিক্রমী মানুষ। সুতরাং সব সময় নিজেকে একটু অন্যভাবে গড়ে তোলার চেষ্টা করুন। মনে রাখবেন, একটা ফ্রেশ চিন্তাভাবনা কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে এবং বদলে দিতে পারে আপনার সারা জীবন। বাইরে থেকে মানুষকে ঠিক যতটা সুখী বলে মনে হয়, কাছে না গেলে বোঝা যায় না যে সে ঠিক কতটা সুখী। একদিন পেন্সিল রাবারকে বলল, আই এম সরি। রাবার জিজ্ঞাসা করল, কিন্তু কেন? পেন্সিল বলল, আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে তিল তিল করে শেষ করে ফেলো। তখন রাবার বলল, আরে এটা তো আমার কাজ, তোমার ভুল ধরিয়ে দেওয়া, যাতে করে তুমি সঠিক কাজটা সঠিক সময় করতে পারো এবং তোমার উপকার করতে করতেই একদিন আমি শেষ হয়ে যাব। তো বন্ধুরা, ছোট্ট এই গল্পটির মূল কথা হলো, পেন্সিল হলাম আমরা, অর্থাৎ সন্তানেরা। আমরা জীবনে একের পর এক ভুল করতেই থাকি, আর আমাদের এই ভুলগুলোকে শুধরে দিয়ে সঠিক পথে পরিচালনার জন্য বাবা মারা একের পর এক চেষ্টা করতেই থাকেন এবং একদিন তারা শেষ হয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।